আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে তো চাঁদ রাত। তো চাঁদ রাতের দিনে আমি সবার প্রথমে চাঁদ রাত থেকেই ব্লগটা শুরু করলাম। তো সবার প্রথমে আমি ময়দাটা ছেনে রেখে দিই, মানে ময়দা ছেনে বাড়িয়ে আর বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিই। যে আসে মেহমানরা আমি গরম গরম ভেজে দিই। তারপরে এই তো কাবাবটা বানিয়ে নিলাম। কাবাবটা করে রাখলে সুবিধে। আর রান্না বাদবাকি রান্নাগুলো আমি একদম সকাল থেকেই করেছিলাম। আর কাবাব আর ময়দা ছেনে বাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর আর কোনো কাজ করিনি। আর শরীরটা একটু খারাপ ছিল। তো এই তো বন্ধুরা, ঈদের দিন, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। এই তো এখানে যে ডেচকিতে মাংসটা দেখছেন, এটা হলো দেশি মুরগি। তো এটা কষা করা হয়েছে। এটা আর কি শুধু একদম ভুনা মতো করেছি, খুব ভালো লেগেছিল খেতে। ওর বাবা বলল এটা কষা করবে। আর এই যে দেখছেন, এটা হলো ব্রয়লার মুরগি। এটা দিয়ে চিকেন টিক্কা মশলা বানিয়েছি। মাম, এটা তোর কত নম্বর ঈদ? 3 নম্বর। কিরে নুনু, কিরে 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 এই তো বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন সেমইটা আগে বানিয়ে নিচ্ছি। প্রতিবারে আমি নারকেল দুধের সেমই বানাই, কিন্তু এবারে আমি মাদার ডেয়ারি দিয়ে সেমইটা রান্না করেছি। এদিকে দমের সেমই করেছি, আর এদিকে হলো মানে দুধ দিয়ে যে সেমইটা বানানো হয় সেটা বানিয়েছি। মাদার ডেয়ারি দুধ দিয়ে বানিয়েছি। তো সেমইটাও খেতে খুব টেস্ট হয়েছিল। আর আমার ছেলে তো বন্ধুরা চাঁদ রাতের দিনে চলে এসেছিলো। তো এখন ও আছে, রবিবার পর্যন্ত থাকবে। বলছে সোমবার সকালে চলে যাবে। সোমবার আর কি 11টার আগে ও কলেজে মানে ঢুকে যাবে আর কি। এই তো এদিকে টিক্কা মশলার চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের ঈদ মানেই রান্না বান্না, এগুলো নিয়েই আর কি একটু আমরা ব্যস্ত থাকি। মেহমান আসবে ঈদের দিনে, সবাইকে খেতে দেবো, তাই না? এই তো বন্ধুরা, এদিকে চিকেন টিক্কা মশলার পেঁয়াজটা লাল করে নিচ্ছি। আর দেখুন, মাছ ছিল ফ্রিজে 4 পিস। তো আমি ভাবলাম আমার মানে দুপুরে তো ধরনের এতদিন মাছ খাওয়া হয়নি, রাতেই খাওয়া হয়েছে। রাতে বেশি মাছ ভালো লাগে না। তো আজকে আমি ভাবলাম যে না, ওই মাছটার কিছুটা উচ্ছে ছিল, তো উচ্ছে দিয়ে আমি মাছ রান্না করে একটু দুপুরের দিকে খেয়ে নিয়েছিলাম। ভাত ছিল ফ্রিজে, তো অল্পই, দেখতে পাচ্ছেন অল্পই উচ্ছে ছিল। ওতে পানি দেওয়া বলে মনে হচ্ছে যেন অনেক, কিন্তু একদমই অল্প পরিমাণেরই উচ্ছে ছিল। তো একটা আলু দিয়ে আর এই মাছটা দিয়ে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। তো এইতেও এদিকে টিক্কা মশলার মানে মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে চিকেনগুলো দিয়ে দেবো। আর আমার এই চিকেন টিক্কা মশলার রেসিপি দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে দেখবেন। চিকেন টিক্কা মশলার রেসিপিটা ছাড়া আছে, খুবই টেস্ট হয়। এইভাবে বানিয়ে দেখবেন, খুবই মজা হয়। তো রান্নাবান্না মানে করতে করতে প্রায় আমার 11টা বেজে গিয়েছিল। অত সকালে উঠেও আসলে এতগুলো রান্না করতে তো একটু টাইম লাগে। তাও আমি আগের দিন রাতের বেলা সব কিছু আর কি মশলা টশলা করে রেখে দিয়েছিলাম, যার কারণে আর মানে অতটাও দেরি হয়নি। কিন্তু অন্যবারে আমি সকাল সকালই আমার মানে রাতে কিছু সব মানে সমস্ত রান্না রাতেই আমি বেশিরভাগ করে রাখতাম চাঁদ রাতে। তো সকাল সকাল আমার গোসলটা হয়ে যেত, নামাজ পড়া হয়ে যেত, সেটা আর কি এবার একটু লেট হলো। এই তো এদিকে আমার চিকেন টিক্কা মশলাও হয়ে এসছে, আর এদিকে উচ্ছেও হয়ে গেল আমার রান্না। উচ্ছে দিয়ে মাছ রান্না করেছি। অনেকে আপনারা হয়তো ভাবতে পারেন ঈদের দিনে আবার উচ্ছে খেয়েছেন, কিন্তু না বন্ধুরা, আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিল। কিচ্ছু করার নেই, কারোর যদি ইচ্ছা হয় সে তো মানে খাবেই, তাই না? আমার মাছটা দেখে মনেই হচ্ছিল যে একটু উচ্ছে দিয়ে রান্না করি। তো করেই ছোট অল্প করেই করেছিলাম, করে আমার মানে দুপুরে আমি আমার ওর বাবা আর কি দুজনা খেয়েছিলাম। আর একটু ছিল, সেটা ফ্রিজে আবার রেখে দিয়েছি। আর এই তো এদিকে চিকেন টিক্কা মশলা মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা, কসুরি মেথি, তারপরে ফ্রেশ ক্রিম, এগুলো আর কি দিয়ে কিছুক্ষণ আরও মানে 5-6 মিনিটের মতো ওটা রান্না করে তারপরে নামিয়ে নেব। আর এই চিকেন টিক্কা মশলা খেতেও খুবই মানে সুস্বাদু হয়, খুবই টেস্ট হয়। আমাদের তো ছেলে মেয়েরা সবাই পছন্দ করে, এবং আমার মানে যারা আসে আমার বুবুর ছেলেরা সবাই পছন্দ করে, ছেলে মেয়েরা। তো যার কারণে আমি এটাই রান্না করলাম।
এই তো বন্ধুরা, কিছুক্ষণ রান্না করার পরেই আমার চিকেন টিক্কা মশলা রান্না হয়ে গিয়েছে। এরকমই থাকবে গ্রেভিটা, এর থেকে বেশি আর কি কমানো যাবে না, তাহলে আবার মানে ঝোল যত মানে ঠান্ডা হবে ঝোলটা তো একটু ঘন হয়ে যায়, তো যার কারণে এইভাবেই এখন নামিয়ে দেব। তো খুব টেস্ট হয়েছিল। এবার এটা নামিয়ে দেব, দিয়ে তারপরে আরও যে রান্না বাকি আছে সেগুলো করে নিতে হবে। এই তো বন্ধুরা, বিরিয়ানি বানাবো, আলু কাটা হয়ে গিয়েছে। তো এখন আগে সবার প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর আমাদের ঈদের দিনে আর কি বিরিয়ানিটা করতেই হয়, কারণ সবাই আসে একটু বিরিয়ানিটাই মানে খেতে পছন্দ করে। এই তো এদিকে আমি ভাতের পানিও বসিয়ে দিয়েছি, আর আলু লাল করে নিচ্ছি। আর এখানে চিকেন এখন ম্যারিনেট করে তারপরে চিকেন রান্নাটা করে নেব। আলুটা আগে ভেজে নেব, তারপরে চিকেনটা বসিয়ে দেবো ওই কড়ার মধ্যেই। এই তো বন্ধুরা, বিরিয়ানি আমার দম দেওয়া হয়ে গিয়েছে। পুরো তো রেসিপি আমি মানে করতে পারছি না, কারণ বুঝতেই পারছেন সকালে অত টাইম নেই। আর এই তো আমার বুবুর মেয়ে চলে এসছে বাচ্চা নিয়ে। রিদান, তুমি কি খাচ্ছ? এই আগুন 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 আগুন! বাবা, এদিকে তাকাও রিদান, এদিকে তাকাও। বাবু সোনা, ওখানে একটা আগুন দেখি সব কামড়াচ্ছে, দেখো বলি। বাবু এদিকে, এই তো রিদান একটা আঙুল নিয়ে কামড়েই যাচ্ছে খালি। এই তো বন্ধুরা, এবারে সব মেহমানরা চলে এসছে, আমার বুবুর ছেলেরা, আমার ওই বুবুর মেয়ে জামাই সবাই এসছে। তো সবাইকে খেতে দিয়ে দিলাম। ওরা বলছে না, আলাদা প্লেট করতে হবে না, আমরা সবাই আজ একসঙ্গেই খাবো বড় ডিশের মধ্যে। এই তো সবাই একসঙ্গে খাচ্ছে। তো এইভাবেই এক এক করে সকাল থেকে সব মেহমানরা, সকাল না মানে দুপুরের পর থেকে সবাই চলে আসছে এক এক করে। তো আমি খেতে দিচ্ছি। খুব আনন্দ হয়েছিল ঈদের দিন, খুব ভালো লেগেছিল। তো সবাই খাওয়া দাওয়া করে আবার চলে গেল। এরা হলো গিয়ে রাতে এসছে, আরও দুটো বুবুর ছেলে, তারা রাতে এসছে। ওরা আর বিরিয়ানি খায়নি, অন্য জায়গায় সব বিরিয়ানি খেয়েছিল বলে আর খায়নি। এই পরোটা, মাংস, সেমাই সব এইসব খেলো। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঈদের ব্লগ কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক, নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।